তো আসসালামু আলাইকুম। অর্থনীতির জন্য পরিসংখ্যান দ্বিপদী বিন্যাসের একটা প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্কের মান সর্বোচ্চ হবে যখন E=1/2। এখানে আমি কিছু অংশ লিখেছি যে আমরা জানি দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভেরিয়েবল অফ x = mp কিউব। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি mp1 - p, এটা আমি লিখতে পারি। তো আমি এই কিউ এর জায়গায় 1 - p লিখেছি। তাহলে আমরা কীভাবে আসবে এটা আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি p প্লাস কিউ সফলতা এবং বিফলতার সম্ভাবনা হচ্ছে 1। এটা থেকে আমরা যদি কিউ এর মানটা যদি বের করতে চাই তাহলে 1 - p হবে। তাহলে এই কিউ এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 1 - p। তো এখান থেকে আরেকটা লাইন আমরা লিখতে পারি এন দিয়ে এটাকে গুণ করবো, আবার এনপি দিয়ে এটাকে গুণ করবো। তো এই দুইটাকে দিয়ে এটাকে একবার গুণ করবো, আবার এইটাকে দিয়ে এইটাকে গুণ করবো। তাহলে 1 কে যদি আমরা এটাকে দ্বারা গুণ করি তবে এন পি হবে মাইনাস এনপি দ্বারা যদি পি কে গুণ করি কি হবে এন পি স্কোয়ার। এরপর ভেদাঙ্ক সর্বোচ্চ কোণে প্রয়োজনীয় শর্ত অনুসারে আমরা লিখতে পারি ডি ভি অফ এক্স ডিভাইডেড হচ্ছে ডি পি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো। তাই এটাকে আমরা বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডিপি, আর এখানে আমরা বসাই দেব এন পি মাইনাস এন পি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে পির সাপেক্ষে যদি আমি এখানে অন্তরীকরণ করি তাহলে এখানে পাবো শুধু এন মাইনাস এই স্কোয়ারটা, এখানে যেহেতু পি এখানে আমাদের পির সাপেক্ষে করতেছি তাহলে স্কোয়ারটা কি হবে সামনে আসবে 2 আর এখানে হবে এন পি। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম। এরপর আমরা এখান থেকে লিখতে পারি, তো এখানে আমরা লিখতে পারি যে এন এন মাইনাস টু আমরা এটা পাইলাম। এখন আমরা এই তীর মানটা বের করবো যেহেতু, তাহলে আমরা এই তীর মানটা যেহেতু বের করবো তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2np ইকুয়াল, আর এই এনটাকে যদি আমরা ওই পাশে দিয়ে সমান দিলে তাহলে কি মাইনাস এন হয়ে যাবে। ঠিক আছে, বা এখন আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে আমি পি কে যদি রাখি তাহলে নিচে যাবে, উপরে থাকবে মাইনাস এন আর নিচে থাকবে হচ্ছে মাইনাস 2n। ঠিক আছে, তাহলে উপরে নিচে যদি কেটে দেয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি ইকুয়াল 1/2। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি পি ইকুয়াল 1/2। আমরা এরপর আরেকটা লিখতে পারি যে পর্যাপ্ত সত্তা, এবং আমরা লিখবো পর্যাপ্ত শর্ত অনুসারে। পর্যাপ্ত শর্ত হিসাবে লিখতে পারি ডি স্কোয়ার ভেরিয়েবল এক্স ডিভাইডেড হচ্ছে ডি পি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি ডি বাই ডি পি দ্বারা যদি আমরা এখানে করি তাহলে আমরা এটাকে নিয়ে আসতে পারি কোন অংশটুকু, এই যে ডিপি যেটা প্রয়োজনীয় শর্ত অংশটুকু করছে এই যে এটা, তাহলে এইটাকে আমরা এখানে লিখতে পারি এন মাইনাস 2np। ঠিক আছে, ডি বাই ডিপি আমরা যেটা করেছি যে ডি বাই ডিপি যে মানটা প্রথমে করছি এটাকে আমরা আবার কি করব এইখানে অন্তর্গ্রহণ করবো আবার পির সাপেক্ষে। তাহলে যদি আমরা এটাকে পির সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে এখানে যেহেতু এন নাই তাহলে এখানে 1 হবে, 1 দেওয়ার দরকার নাই। তাহলে আমাদের এখানে কত থাকবে, এখানে পির সাপেক্ষে অন্তর্গ্রহণ করতেছে পি পি কেটে গেলে মাইনাস 2n থাকবে, দা 0 থেকে ছোট। অতএব আমরা বলতে পারি যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হবে। এখানে আমরা বলতে পারি যে আমরা এখানে একটা লিখতে পারি যে হচ্ছে সর্বোচ্চ কোণের পর্যাপ্ত শর্তকে ঋণাত্মক হতে হয়। এটাকে একটু লিখে দিবেন, তাই পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে, তাই পর্যাপ্ত শর্তটি পূরণ হয়েছে।
যত শর্টকাট কি হবে অর্থাৎ দ্বিপদী বিন্যাস ভেদাঙ্ক, অতএব আমরা লিখতে পারি যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হবে যখন পি ইকুয়াল এনটি। তো এই লাইনটা এখানে আলাদা করে লিখে দিলে হবে বা না লিখে দিলেও হবে, সমস্যা নেই।